এই মুহূর্তে হরিহরপাড়া থেকে একটি দুঃখজনক খবর উঠে আসছে। রুকুনপুরের এক জওয়ানের মৃত্যু হয়েছে কাশ্মীরের অনন্তনাগ এলাকায়। তুষার ধসে তার মৃত্যু হয়েছে বলে খবর। খুব দুঃখজনক ঘটনা, কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা রুকুনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাফিনুল বিশ্বাস। আজকে আমরা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপাড়া গ্রামে আমরা আমাদের প্রিয় ভাই পলাশ ঘোষ, যিনি 5 নম্বর প্যারা কমান্ডোতে চাকরি করতেন, বর্তমানে তার পোস্টিং ছিল কাশ্মীরের অনন্তনাগে। গত 6 তারিখে একটা স্পেশাল অপারেশনে গিয়ে সে বীরের মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু সংবাদ আজকে সন্ধ্যাবেলায় অফিসিয়ালি তার পরিবারকে জানানো হয়েছে। আমরা গ্রামের লোক সকলেই এখানে সমবেত হয়েছি। আমরা গ্রামবাসী হিসেবে গর্বিত যে আমরা এইরকম একজন বীর শহীদকে আমরা ভারত মায়ের চরণে তার প্রাণ নিবেদিত হতে দেখলাম। আমরা অধীর অপেক্ষায় আছি। তার ডেড বডি এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন আমাদের সেই প্রিয়জনের ডেড বডি বাড়িতে পৌঁছাবে। আমরা তাকে বীরের শ্রদ্ধা জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি। এখানে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই পলাশ, তার বাবা, তিনি শোকে ভেঙে পড়েছেন। পাশাপাশি তিনি আমাদের সামনে এটাও বলেছেন যে আমি গর্বিত পিতা যে আমার সন্তান দেশের জন্য প্রাণ নিবেদন করেছেন। আমরা সকলে কালকে তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার জন্য আমরা গ্রামবাসী দলমত নির্বিশেষে আমরা সবাই অধীর অপেক্ষায় আছি। তার পরিবারের পাশে আমরা আছি। এইটুকুই, আর কি বলবো। দুটো মেয়ে ওর বলছি, একটু আসতে বলবেন। হ্যাঁ, দুটো মেয়ে, কন্যা সন্তান দুটো, একটা বয়স 4 বছর, একটার বয়স 6 বছর। এখন ঘটনাটা প্যাথেটিক, কিন্তু তার মধ্যে তো বললো তাদের বন্ধু আগ্রায় গিয়ে জয়েন করেছিল। ঝুনটল যখন মারা তখন তো এক জায়গাতে ছিল সব, নাকি এক জায়গাতে ও বাড়িতে এসেছিল, ছুটিতে ছিল, চলে প্যাথেটিক ব্যাপার। আমাদের ক্ষেত্রে বাবা হিসেবে আপনার মেনে নেওয়া খুব কঠিন, তবুও আমাদের একটা গর্বের ব্যাপার দেশের। অবশ্যই 7 দিনের WBPS, WBCS এবং পুলিশের ট্রেনিং, পাশাপাশি আর্মির ট্রেনিং ও চাকরির নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায়। 300-র বেশি যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার 2 জন। 7 দিনের পুলিশ এবং আর্মির ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা হারিয়ে প্রতারণা প্রায় 500 জন যুবক যুবতীকে। গতকাল গভীর রাত থেকে এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের শিউলি এলাকার মোহনপুর থানার অন্তর্গত। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দিচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার চলছিল তা বোঝা যায়। তবে এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা ক্যামেরার সামনে মুখে কুলু পেটেছে। তবে এই ঘটনায় গ্রেপ্তার 2 জন। এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ঘটনাটা তো কিছু বুঝতে পারছি না এখন, নতুন করে কিছু। এরা কতদিন ধরে আসতো? না, এই তো আমি দেখি 1 সপ্তাহের মধ্যে এইসব পরিষ্কার হয়েছে। তারপরে ছেলে মেয়েরা এসছে, এখন কি জানি না, এখন কিসের ভর্তি টর্তি, স্কুলের ব্যাপার কি জানি না। ছিল এটা আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং হতো। হ্যাঁ, তারপরে তো কিছুদিন যাবৎ বন্ধ ছিল, আবার নতুন করে খুলেছে সপ্তাহখানেক। তা আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে। এখন সঠিক তথ্য আমরাও জানি না কিছু। চান আপনারা? না, আমরা কি চাইবো এখন এইসব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তদন্ত যারা করবে, আমরা কি বলবো। আর পুলিশ একদম ভর্তি পুলিশ। হ্যাঁ, এটাই তো রাত থেকে দেখছি পুলিশের সঙ্গে। আমরা তো কিছু বুঝতে পারছি না ব্যাপার। জানে না গ্রামের মানুষ, সাধারণ মানুষ, চাষাবাসা লোক, এইটাই দিয়ে আমি জানতে পারলাম না একটা কিছু ঘটনা ঘটেছে। তো এছাড়া আমার কিছু জানা নেই দোকানে। এরকম একটা পঞ্চায়েতে আপনার অঞ্চলের ভেতরে এরকম একটা শুটিং বা মানে একটা ফ্রড এডুকেশন সেন্টার, সেখানে বাইরের প্রচুর ছেলে মেয়ে তারাই আসছে, এসে ট্রেনিং নিচ্ছে, টাকা দিচ্ছে, কি মানে কি বলবেন? ধরুন এগুলো তো ধরুন বাইরে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আসছে, এগুলো অনেক বেরোবে অনেক জায়গায়।
মানে আমরা তো এগুলো নেই, আমাদের কোনো পারমিশন লাগে না, কিছু লাগে না। এটা তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন এগুলো দেখবে। তবুও আমি শুনে তো তাজ্জব হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত, এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন অনেক ছেলেমেয়েদের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে, এবং আমাদের এলাকার অনেক মানুষ গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে, এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে, তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। দুজনকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যে পুলিশ, কিন্তু এই যে এত বড় একটা চক্র আপনার পঞ্চায়েতের মধ্যেই হয়ে গেল, মানে এটা নিয়ে আপনারা আমাদের তো এগুলো কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে, এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না। এগুলো ভেতরে কী হচ্ছে তো বলতে গেলেও তো অসুবিধা আছে, এবং অপর দেখে এবং অপর কোনো কারুর হাত রয়েছে ভেতরে। এখানে এত বড় কাজ কী করে হতে পারে? কারোর হাত তো আছে, হ্যাঁ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। তাহলে কী করে? এটা তো আমাদের জানা ছিল না। আমি বললাম না, কালকে রাত্রে আমাদের যারা তেল দেয়, ঘাসের তেল মানে মশার ডেঙ্গুর কাজ করে, তারা কাজ করে ওই মানে ধরুন 9টার পরে গিয়ে কাজ করে, রাত্রি মানে 12টার মধ্যে চলে আসে পরিচর্যা করে। কিন্তু তারা কিনেনি, তারা বাড়ির লোক যখন ফোন করছে, হয়তো কোনো কারণে ওভার টাইম করছে, এরা জানতে পেরেছে।